তার মানে জয়া মায়ের কথা একেবারে মিথ্যে নয়। বিক্রম, চক্রবর্তী মশাইকে ডেকে বিদেন না। চন্দরের আগে যে দুই বউয়ের অকালে মরণ হয়েছে, এ তো আর মিছে কথা নয়। চক্রবর্তী মশাই বিদেনের ওপর এ বিয়ে নির্ভর করছে। কিন্তু দিদিমা, মা মা আমি কইছিলাম বিদেনের আবার কি দরকার আছে? বড় মা, তুমি চুপ করে আছো কেন? কিছু কইছো না কেন? চক্রবর্তী ঠাকুর নতুন করে কি বিদেন দেবেন? বড় মা কি কইবে শুনি? আর তোরই বা সব কথায় কথা বলার কি আছে সেটা তো বুঝিনি। বড় নাতির বেলায় কয়েছিল মেলের চোদে ওষুধ পত্তি দিস নে, শুনিসনি? তাকে বাঁচাতে পেরেছিলি বাঁচাতে? চন্দর আমাদের মুখে আগুন দেবে এ কথাটা ভুলে যাসনি। ও আমারও কেউ হয়। পিত্রা, চক্রবর্তী মশাইকে আনার ব্যবস্থা কর। কোথাকার কোন কলকাতার ঠাউর কি বেতন দেবেন? উনি কি আপনার থেকেও গণ্যমান্য লোক নাকি? হারু গায়ে ফিরুক একবার। ঠাউর, আপনি হারুর কাছে যাবেন। এ বিয়ে আমরা হতে দেব না কো। মুখপুরি, আজ বাদে কাল তোর বিয়ে। এই সময় মেয়েদের মনে একজনই থাকে। দেখ তো তোর বরকে দেখছিস কিনা, কি পড়ে আছে আমার জামাই বাবু?